জান্নাতে যেন আল্লাহ নবীদের পাশাপাশি একটু জায়গা আমাদেরকে মিলিয়ে দেয়। হে আমার প্রিয় ভাইয়া, এই ফজিলত পাওয়ার জন্য 24 ঘন্টার ছাত্র হওয়া লাগবে না। 24 ঘন্টার জন্য খালি হয়ে সে ইলিমের ডুবুরি হবে, ইলিমের মধ্যে মুতাবাহির হবে, তার ফজিলত তো অনেক। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। কিন্তু আজ আমি যদি ইলম শিখার ছাত্র হই, তার জন্য এই ফজিলত হোক 1 ঘন্টার ছাত্র, হোক আধা ঘন্টার ছাত্র। আমরা হয়তো দোকানের মধ্যে সংসারের কাজের ভিতরে ব্যস্ত থাকি, এরপরেও কি ঈশার পরে ফজরের পরে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন শেখার জন্য ছাত্র হওয়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। হে আমার প্রিয় ভাইয়েরা, এটা ছিল কোরআনের সম্পর্কে একটা কথা। যেহেতু সময় অনেক হয়ে গেছে আর আমারও কথা বলতে কিছু সময় কথা বলার পরে মাথা দিলের পরে চাপ পড়তেছে, এই জন্য কথা দ্বিতীয়টা না বলে শেষ অংশে চলে আসি। হে আমার প্রিয় ভাইয়েরা, এই যে 3টে সম্পর্ক বললাম, এটা হলো গন্তব্য সম্পর্ক। এই গন্তব্যে পৌঁছার জন্য আমাকে পথ ধরতে হবে। গন্তব্যই উদ্দেশ্য, কিন্তু পথ অতিক্রম করেই গন্তব্যে পৌঁছতে হয়। অন্তরের সম্পর্ক মাওলাই পাকের সাথে, আমলের সম্পর্ক নবীজির সুন্নাতের সাথে, জিন্দেগির সম্পর্ক কোরআনের ছাত্র হয়ে। হে আমার প্রিয় ভাইয়েরা, এই গন্তব্য সম্পর্কে পৌঁছার জন্য মাধ্যম সম্পর্ক, পথ সম্পর্ক, গন্তব্যে পৌঁছার মাধ্যম সম্পর্ক, সেই সম্পর্ক হইল আল্লাহ ওয়ালাদের সম্পর্ক, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সম্পর্ক। হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম তৈরি হওয়ার এই কোরআন ও হাদিসের মাদ্রাসার সম্পর্ক, ইমানি মেহনত, দাওয়াত ও তাবলীগের সম্পর্ক। এগুলির মধ্যে সীমাবদ্ধ না, বাকি এগুলি বড় বড় কিছু সম্পর্ক।